আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। এটা খেতে এত দুর্দান্ত যে আপনি না ট্রাই করলে বুঝবেন না। তো রেসিপিটা পেতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি প্রথমে নিয়ে নিলাম পটল আর এখানে আমি নিচ্ছি গরুর মাংস। আপনারা চাইলে এখানে মুরগির মাংসও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ছুরির সাহায্যে পটলের গায়ে যে খোসাগুলো থাকে ওইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিছি। এটা ছেলা যাবে না, জাস্ট আঁচড়ে নিতে হবে। তারপর পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো একটা চামচ দিয়ে বের করে নিছি, আর ঠিক এমন একটা লুক আসবে। তারপর এখানে আমি এখন ব্লেন্ড করে নিব, মাংসগুলোর কিমা বানিয়ে নিব। তো মাংসের মধ্যে প্রথমে আমি রসুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আদা, আর এটার হচ্ছে ব্লেন্ডার করে নিলাম সব একসাথে। এরপর আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই কিমার টেক্সচারটা দিয়ে দিব। তারপরে এর মধ্যে মিক্সড করব অল্প পরিমাণ হলুদ গুঁড়া, আর দিব এখানে মরিচ গুঁড়া। যে যেমন মরিচ খেতে পছন্দ করেন তেমন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। আর এই কিমাটা খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। কিমাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এখন এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে দিব। আর একটা পাত্রে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া, একটুখানি লবণ, আর সেই কেটে রাখা পটলগুলা। এইগুলো খুব অল্প আছে ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই করা যাবে না, অল্প আছে ফ্রাই করতে হবে। পটলটা ফ্রাই করা শেষ, এখন এইভাবে এই অবস্থাতেই নামিয়ে নিব, আর এটা ঠান্ডা হতে দিব। এখন একটা কড়াইয়ে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে নিলাম, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা বাটা আর রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে আমার সেই ঠান্ডা করা পুর আর পটলটা রেডি করে নিব। দেখেন ঠিক এইভাবে রেডি করতে হবে, এটা খুব ইজি একটা ব্যাপার। হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে আপনারা এটা রেডি করতে পারেন। একদম ভরে ভরে পুর রেডি করতে হবে। এবার যখন ঝোলে বলক আসা শুরু করবে তখন এর মধ্যে আমি পটলটা দিয়ে দিব, আর খুব অল্প আঁচে রান্না করব, এটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন রান্নাটা অলমোস্ট শেষের দিকে, এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিলাম একটু গরম মশলা গুঁড়া। তো এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে একদম অল্প আঁচে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। রেডি হয়ে গেল আমার পটলের দোলমা রেসিপি। এটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি গরম ভাত, রুটি, পরোটার সাথে। এটা খেতে অসাধারণ। আপনার বাসায় গেস্ট আসলে অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন। এত দুর্দান্ত যে খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমার ইনবক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার পেজটা ফলো দেননি তারা ফলো দিয়ে দিবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।